রাধে রাধে সবাইকে গুড মর্নিং। তো আজকে সকাল সকালে আমি উঠে পড়েছি, আর উঠে আমি মাথায় তেল দিয়ে নিয়েছি। আজকে আমার মায়ের জন্মদিন ছিল, তো চলো দেখতে থাকো যে সারাদিন কি কি করি সেইগুলোই। তো সকালবেলা উঠেই আমি আগে কচি সোনাকে পাকা সোনাকে তুলে নিয়েছিলাম। তো আমার পাকা সোনার খুব ঠান্ডা লেগে গেছে, আর কচি সোনাকেও দেখো খুব ঠান্ডা লেগে গেছে দুজনার। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ বলো। হাই, বেগুন ভাজি হচ্ছে সকালে ব্রেকফাস্টে, বেগুন ভাজি আর রুটি। আর ওখানে ভাত বসাচ্ছে, সবজি কাটছি। এদিকে তাকাও, সবজি কাটছি রান্না করার জন্য। এই ওখানে কেটেছি বেগুন ভাজি ডান্টি দিয়ে, শিম কেটেছি শিম ভাজি, পটল ভাজি, আর এখনো আলু কাটবো, তারপরে মাছ ভাজি হবে। তো আজ বার্থডে গার্ল স্পেশাল রান্না হবে। সকালে ব্রেকফাস্ট হচ্ছে রুটি। দেখি পাক, একটু মুখটা দেখাও। একদম মুঠো দেখো, একদম মধ্যে মুঠো, একদম মধ্যে মুঠো দেখো, কিউটের ডিব্বা। তো এখানে আমার বোন ভাজতে বসিয়ে দিয়েছিল, আলু ভাজা হয়ে গেছিলো। এখানে ফুলকপিটাও সিদ্ধ করে রেখেছিলো, এখানে পটল কাটা, বেগুন কাটা, আর এখানে মাছের ঝোলের আলু কেটে রেখে ধুয়ে রেখে দিয়েছিল। এদিকে মশলার জন্য সব মশলা করে রেখেছিল, আর এখানে তো মশলা করা। তো এখানে আমার বোনও এখন এখানে রান্না করছে, ঠিক আছে, ভাজাভুজি করছে। আজকে রান্নার সমস্ত দায়িত্ব ও নিজে হাতে তুলে নিয়েছে। ও খুব ভালো রান্না করে, মানে ও খুবই সুন্দর রান্না করে। ওর রান্নার টেস্ট খুব ভালো হয়, আমি পারিনি যদিও বা ও করে ঢং এই জন্য। তো চলো দেখো কি কি রান্না করছে। এখানে এখন ভাজি করছি, একটু জোরে বলো। এখানে এখন ভাজা করছি। এই যে ডান সমেত বেগুন ভাজি করছি, দুটো দিয়েছি, দু খাপগুলো হবে না বলে। এখানে পটল ভাজি করেছি, আর শিম ভাজি করেছি, আলু ভাজি করেছি, আর এখানে ফুলকপি ভাপ দিয়ে রেখেছি। আর এই যে এখানে রয়েছে মাছ, তো ফুলকপি আর মাছ দিয়ে আর আলু দিয়ে তরকারি করবো, মানে মাছের ঝোল। এই যে ওখানে টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি, এদিকে মশলা রয়েছে, দেখিয়েছে বলো। এই যে, তো চলো দেখতে থাকি। বুঝেছো দিদি? হ্যাঁ, ফের গরম হয়ে যাবে, রোদে সোয়েটার পরে বসতে হলে, বুঝেছো? পেট গরম হয়ে যাবে। এখানে আমার পাকা সোনাকে রোদের মধ্যে বসিয়ে রেখেছে, তো তাই গায়ের সোয়েটারটা খুলে দিচ্ছিল আর একটু রোদ লাগাচ্ছিল। তো দেখো কত কিউট লাগছে আমার পাকা সোনাকে। আর এইখানে আমার দিদা এখন শাক ছাড়াচ্ছিল, যেহেতু শাক ভাজা করবে, যেহেতু শাকটা শুভ সেই জন্য। আর এই যে এখানে রোদের মধ্যে দেখো উল্টে পড়ে আছে, এত আরাম। আর এই যে স্নান করার আগে ও রোজ গায়ে তেল মাখে, খাঁটি সরিষার তেল, রোদে বসে ভালো করে মালিশ করে কিছুক্ষণ রোদে শুয়ে তারপরে ও স্নান করে। বিরাট আয়েস ওর। আর এইদিকে দেখো স্নান করতে কিছুক্ষণ রোদে বসলো, আধ ঘন্টা মতো, দিয়ে তখন স্নান করছে। তো ভালো করে গায়ে একদম জল দিয়ে, একটু গরম জল এটা, তো এখন তো শীত পড়ে গেছে, তো গরম জলে স্নান করাতে হবে দুজনকেই, সেই জন্য। আর খুব শীত পড়লে তো আমি স্নান করাই না, মানে একদিন করে স্নান করাই, একদিন করে করাই না, যেহেতু বাচ্চা মানুষ সেই জন্য। তো এখানে স্নান করে দেখো আমি ভালো করে গা মুছে দিয়েছিলাম, আর গাটা কত চকচক করছিল। আর এখানে উনি মেখে নিচ্ছেন বডি লোশন, মানে আমরা যে ক্রিমটা মুখে মাখি সেটাই জনসনের, তো ওটাই ও মাখে, কচি সোনাও মাখে, তো একসাথে আমরা চারজনাই মেখে নিই ক্রিমটা ভালোভাবে। আর এরপরে দেখো পরবে নতুন জামা, যেহেতু আজকে মাম্মামের বার্থডে, তাই জন্য উনি আর আবদার ছিল নতুন জামা পরার, তো নতুন জামা পরে নিয়েছে। আর এই যে একদম রেডি হয়ে গেছে আমাদের পাকা সোনা, তো কত কিউট লাগছে, তোমরা জাস্ট নিজেরাই দেখো আমাদের পাকা সোনাকে। এরপরে আমাদের কচি সোনা স্নান করার পালা, তো কচি সোনাকে এবারে ভালোভাবে গরম জলে স্নান করিয়ে নিচ্ছিলাম। এই যে এখানে দেখো পাকা সোনা আগেই বসে পড়েছে, আর আমার বোন দেখো পেছনে স্নান করে চলে এসেছে। আর এখানে আমরা কচি সোনাকে আমি ভালো করে মুছিয়ে দিচ্ছিলাম। তো এরপরেই কচি সোনা পরবে জামা। কচি সোনারও এটা নতুনই জামা, একবার পরেছিল জগদ্ধাত্রী পুজোর দিন খালি পরেছিল, তো এখন নতুন আছে। তো চুল বাসি সমস্ত কিছু দিয়ে দিলাম, আর এরপরে শীতের টুপি পরিয়ে দিয়েছিলাম। তো টুপিটা খুলে পরে মুটুক পরিয়ে দিলাম, কারণ ওর সাজের সাথে টুপিটা ভালো লাগছে না, সেই জন্য ময়ের পালকও দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের কচি সোনার আজকের লুক। তো তোমরা জাস্ট দেখো আমাদের কচি সোনাকে কতটা অপূর্ব লাগছে দেখতে। অবশ্যই কচি সোনা পাকা সোনা দুজনকেই দেখতে সুন্দর, তো তোমরা অবশ্যই জানিও কীরকম লাগছে দেখতে। খুঁজে পাচ্ছি না, তো তোমরা দেখো যে পাকা কোথায়। চলো পাকা,
কোথায় তুই? এই তো এইখানে পাকা, আমি সারা দুনিয়া ওকে খুঁজে বেড়াচ্ছি আর ওখানে দেখো কি করছে। এখানেও বসে বসে এখন মার আলতা পড়া দেখছে। চ তো আমার পুজো একদম কমপ্লিট হয়ে গেছে, আমি সব ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। আর আমাদের পাকা সোনাও দেখো খেয়ে নিয়েছে। কচি সোনাকে দেখো এই মুটুকটা দিয়ে দিয়েছিলাম পরে, লুকের সাথে ভালো লাগছিলো। তো কেমন লাগছে অবশ্যই জানাবে আমাদের কচি সোনাকে। তো আমার তো অসাধারণ লাগছিল দেখতে। আর এই যে আমাদের পাকা সোনা দেখো, ও তো সব সঙ্গ পঙ্গ নিয়ে ওর বসবে, খাটটাকে পুরো জবরজঙ্গল করে বসবে। তো আরও অনেক খেলনা আছে, বাট সেগুলো আমি দিইনি, কারণ ওইটুকু খাটে কোথায় রাখবে। তো তারপরে পুজো শেষে আমি এখানে বডি লোশন মেখে নিচ্ছিলাম। তো এই বডি লোশনটা খুবই সুন্দর, একদম ন্যাচারাল হার্বাল বডি লোশনটা। তো এটা আমার স্কিনে খুব ভালো অ্যাবজর্ব করে, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, তো সেই জন্য আমি এটাই মাখি। এটা একদম আলমন্ড আর হচ্ছে হানির। তো আমার তো প্রচণ্ড ভালো লাগে, তোমরা ইউজ করে দেখতে পারো এই শীতে, খুবই ভালো লাগবে। ওই যে আমার বোন দেখাচ্ছে, আমার বোন মেখেছে, পুরো ত্বকটা একদম 24 ঘন্টা মোলায়েম রাখে। তো এই দিকে আমার মায়ের খাবার বাড়ছিল আমার বোন দুপুরের, তো ভাতটাকে ওপর ঢেলে রেখেছে। তারপর এখানে এক এক করেও সমস্ত কিছু ঢেলে নিচ্ছিল, এখানে সব ভাজা টাজা করে নিচ্ছিল। তো আমি শুধু দেখছিলাম, কারণ আমার বোন খুব ভালো রান্না যেমন করে, খুব ভালো ডেকোরেশনও করে। তো জাস্ট কিছু বলার নেই। আমাদের বার্থডে গার্ল বসে পড়েছে খাওয়ার জন্য। তো এই যে আমাদের বার্থডে গার্ল এখানে খেতে বসে পড়েছে। এই যে সব ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আরো অনেক কিছু ছিল। কেমন লাগছে আজকে? কি কার যেহেতু আমাদের জন্মদিনের দুপুরে মাংস খেতে নেই, তো সেহেতু মাছ করেছিল, যেহেতু মাছটা শুভ সেই জন্য। আর আমার দিদা এখানে আশীর্বাদ করে নিচ্ছিল। তো আমার বোন দেখো খেতে বসেছিল, আমি জানতাম না কখন ভিডিও করে নিয়েছে টুকটুক করে। ওর সবসময় শুধু ঢং দেখানো ভিডিও, মানে খেতে বসেও যে মানুষ একটা মানুষ এত ঢং করতে পারে ওকে না দেখলে বোঝা যায় না জাস্ট। আর এখানে দেখো আমাদের সবার খাওয়াটা কমপ্লিট, পাকা সোনারও খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমার বোন এখন শুয়ে শুয়ে ঢং করছে, আর আমাকে অনেকক্ষণ ধরে ডেকে যাচ্ছে, যেহেতু আমি কাজ করছিলাম ওইদিকে, তো সেহেতু আমি এখানে নেই। তো দেখো ওরা দুজনে এই করে বেড়াচ্ছিলো। তো শেষমেশ আমিও চলে এসেছিলাম। তো আমরা এখন তিনজনে একটু ভাত ঘুম দেবো দুপুরবেলাতে। তো যাই হোক, আমরা এখন একটু ঘুম দিই, সন্ধ্যাবেলায় আবার দেখা হচ্ছে। তো পরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।